একজন উসমান হাদির ঘটনায় সারা দেশের মানুষের হৃদয়ে যেভাবে নাড়া দিছে, এই দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনাও ঠিক সেভাবে মানুষের হৃদয়ে নাড়া দিছে। আগে কথাটা শুনেন, তারপরে মন্তব্য করেন। এই দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে বের করে এনে তৌহিদি জনতা গণপিটুনি দিয়ে মৃত্যু নিশ্চিত করতে, এবং মৃত্যু নিশ্চিত করার পরে তার লাশের উপর মর্মান্তিক একটা আক্রমণ চালাইলো, আগুনে পুরাইয়া দিয়া তাকে মেরে ফেললো। তারাগঞ্জ থেকে তারাকান্দা, তারাগঞ্জ থেকে বালুকা, মপকাণ্ডে শেষ কোথায় ইউনুস কাকা। বালুকার দীপু চন্দ্র দাসকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে হত্যা করছে। এই হত্যা করে উত্তেজিত জনতা ক্লান্ত হয় না। এই উত্তেজিত জনতা এই দীপু চন্দ্র দাসের লাশে আগুন দিয়া রাস্তার পাশে গাছে লটকাইয়া পুড়ে মারছে। এবং এই দেশে এইভাবে একটা রাষ্ট্র, একটা দেশ চলতে পারে না। এই বাংলাদেশের ঘুমন্ত আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ঘুমিয়ে থাকতে পারে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই দীপু চন্দ্র দাসকে যারা পুড়িয়ে মারছে, দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় যারা জড়িত, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। পরিশেষে বলতে চাই, উসমান হাদি আমার ভাই, দীপু চন্দ্র দাসও আমাদের ভাই। দীপু চন্দ্র দাসও বাংলাদেশের নাগরিক, উসমান হাদি বাংলাদেশের নাগরিক। দুটি ঘটনায় আমরা প্রকৃত বিচার চাই, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে। আর না হয় বাংলাদেশে মবের রাজত্ব চলতে থাকবে। আর না হয় বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি মানুষ ভরসা হারাবে এবং দিন দিন মব বেড়ে চলবে।